আমাদের কর্মসূচি হচ্ছে আমরা গত 1 বছর ধরে আমরা বেতন বৃদ্ধির আন্দোলন শুরু করছিলাম। এখন বেতন বৃদ্ধির আন্দোলন থেকে আমাদেরকে এক ধাপে 2,500 টিচার ছাঁটাই করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত। আমরা এর আগেও ধাপে ধাপে কর্মসূচি করছিলাম, এর আগেও কোটবাজার করছি। ডিসি স্যার থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দরা, প্রশাসনিক লোকেরা আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন যে আমাদের সমাধান করবে। কিন্তু আমরা ডিসি অফিসে একবার মিটিং করছি, ওনারা 1 মাস সময় নিয়েছে। গত 7 তারিখ 1 মাস সময় শেষ হয়েছিল। এই গত 7 তারিখ যে আলোচনার মাধ্যমে যে একটা পজিটিভ ফিডব্যাক আসছিল সেটা হচ্ছে ইউনিসেফের যেহেতু ফান্ড ক্রাইসিস, ওরা অনলাইন ডোনারদেরকে 450টি লালি সেন্টার হ্যান্ড ওভার করবে, হস্তান্তর করবে এবং আমাদেরকে নিয়ে যারা আমরা ছাড়াই হয়েছিলাম ওখান থেকে 450 জন হ্যান্ড ওভার করবে। আমরা অন্তত পক্ষে কিছুটা পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম। আমরা বলছি এটা একটু লিখিত দিতে বলুন যে কবে আমাদেরকে লিখিত দিবে। ইউএনজিও নিচ্ছে সেটা রবিবারে দেওয়ার কথা ছিল 12 তারিখ, কিন্তু আমরা 12 তারিখ গেছি, 13 তারিখ গেছি, কোনো সুরাহা পাইনি। আমরা ওনাদের কথা শুনে বুঝতে পারতেছি ওনারা আমাদের বিষয়টা নিয়ে তেমন অবগতই না, বার্তাই দিচ্ছে না। সুতরাং আমরা চাচ্ছি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে এক্সপোর্টে এসে যতক্ষণ সিদ্ধান্ত নিচ্ছে না, নিশ্চিত করতেছে না, ততক্ষণ আমরা এখান থেকে স্থান ত্যাগ করবো। আমাদেরকে 1179 টিচারকে হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়েছে এবং চাকরিচ্যুত করার পর এদের সাথে আমরা দফায় দফায় মিটিংয়ে বসছি, ডিসি অফিস থেকে, ইউনিসেফ থেকে, ত্রিপুরাটি থেকে সব জায়গায় বসছি, কিন্তু এরা আমাদেরকে আশ্বস্ত করতেছে। আশ্বস্ত করে ওরা টাইম নিচ্ছে, বারবার 1 মাস 2 মাস এভাবে টাইম নিয়ে গেম খেলে ফেলতেছে, কিন্তু আমাদেরকে কোনো সুরাহা দিচ্ছে না এবং কোনো সহায় করতেছে না। তো শেষ পর্যন্ত আমরা ওরা যখন মিটিং গেছে, এখন আমরা রাস্তায় নেমে পড়ছি। 6টা থেকে এখানে অবস্থান করতেছি। আমরা গত জুন মাসের 5 তারিখের পর থেকে আমাদের চাকরি নেই, ওরা হঠাৎ আমাদেরকে লেটার দিচ্ছে। তারপরে আমরা সেই নিয়ে অনেক আন্দোলনও করছিলাম শান্তিপূর্ণভাবে, ওদেরকে আমরা অনেক পিটিশনও দিছিলাম। তো সেখানে ওরা আমাদেরকে শুধু আশ্বস্ত করে দিছে, দেখাইছে আশার আলো দেখাইছে, কিন্তু এখনো আমরা কোনো আশা পাইনি। এখনো আমাদেরকে কোনো কথাই বলতেছে না, আমাদেরকে চাকরি নিয়ে কোনো সঠিক ইনফরমেশন দিচ্ছে না। তাদের সাথে কথা বলি, তারপরে সরকারি ঊর্ধ্বতন পর্যায়ে থেকে এটা আমাদের একটা মিটিং হয়েছে। এখানে যারা আমরা জেলা পর্যায়ে যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলাম তারা এখানে যেটা করেছি বিকল্প অল্টারনেটিভ কোনো ওয়ে আছে নাকি সেটা করে দেখা যায়। আপনাদেরকে বলেছি কিছুক্ষণ আগে যে 150 টিচারদের একটা এনজিও দায়িত্ব নিয়েছে, বাকি দুটো অ্যাপ্লিকেশন করা আছে এবং সেটাও স্টেপ বাই স্টেপ অ্যাকসেপ্টেড হয়ে যাবে।